আসসালামু আলাইকুম। সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম। বন্ধুরা, বাচ্চার টিফিনে অথবা নাস্তা হিসাবে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন দারুণ মজার এই চিড়ার পোলাও। এটি বানানো খুব সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো চলুন বন্ধুরা, আমরা চিড়ার পোলাও তৈরির প্রসেসে চলে যাই। আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি 200 গ্রাম চিড়া। চিড়াটা কিন্তু নতুন দেখে নিতে হবে। বেশি পুরাতন চিড়া হলে কিন্তু গন্ধ হবে, চিড়ার পোলাও খেতে কিন্তু ভালো লাগবে না। আমি চিড়াগুলোকে খুব ভালোভাবে ঝেড়ে ময়লা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। পানি দিয়ে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নাই। ভিজিয়ে রাখলে কিন্তু চিড়াগুলো অনেক বেশি নরম হয়ে যাবে, চিড়ার পোলাও রান্নার সময় ভেঙে যাবে। এজন্য আমি চিড়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিব। আমি 2-3 বার ভালোভাবে পানি দিয়ে চিড়াগুলোকে পরিষ্কার করে নিব, যেন সব ময়লা বের হয়ে যায়। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে পানি দিয়ে আমি চিড়াগুলোকে ধুয়ে নিচ্ছি। হালকা হাতে প্রেস করে চিড়াগুলোকে ধুয়ে নিতে হবে। দেখুন, এর মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, এজন্য খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার চলে এলাম গ্যাসের চুলায়। গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ এবং চীনা বাদাম। আপনারা চীনা বাদামের পরিবর্তে এখানে কাজু বাদাম অথবা পেস্তা বাদামও দিতে পারেন। আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি বাদাম এবং কিশমিশ। কিশমিশগুলো যখন ভাজতে ভাজতে ফুলে উঠবে, তখন আমি এগুলো একটি পাত্রে তুলে নিব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, বাদাম এবং কিশমিশ ভাজা হয়ে গিয়েছে প্রায়। আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। চিড়ার পোলাও বানানো যত সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজার এবং স্বাস্থ্যকরও। আপনারা বাচ্চার টিফিনে অথবা নাস্তা হিসাবে খেতে পারেন। খেতে কিন্তু খুবই দারুণ হয় চিড়ার পোলাও। এবার আমি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একটু। এবার দিয়ে দিব কাঁচা মরিচ কুচি আর পেঁয়াজ কুচি। আমি এখানে আর কোনো বাড়তি কোনো মশলা ব্যবহার করব না। মরিচ এবং পেঁয়াজটাকে হালকা করে লাল করে ভেজে নিব। গ্যাসের জালটাকে লোতে রেখে আমি পেঁয়াজ এবং কাঁচা মরিচ ভেজে নিচ্ছি। হালকা লাল লাল হয়ে এসেছে। এবার আমি ধুয়ে রাখা চিড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, চিড়াগুলো কিন্তু খুব ঝরঝরে হয়েছে, একটুও পানি নাই। আমি সবগুলো চিড়া দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি হালকা হাতে নাড়াচাড়া করে দিব। গ্যাসের জালটাকে এই পর্যায়ে আমি লোতে রেখেছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার জন্য। এবার আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব হলুদের গুঁড়া। আপনারা যদি চিড়ার পোলাওটা সাদা খেতে চান তাহলে কিন্তু হলুদটা দিবেন না, তাহলে কিন্তু চিড়ার পোলাওটা সাদা হবে। আমি আবারও ভালোভাবে লবণ এবং হলুদ দিয়ে চিড়াগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, যেন সবগুলো সমানভাবে ভাজা হয়। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা আপনারা বুঝে দিবেন। যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে বেশি দিবেন, আর যদি কম খেতে চান তাহলে অল্প করে দিলেই হবে। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিব ভেজে রাখা কিশমিশ এবং চীনা বাদাম। খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। আমি অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে চিড়ার পোলাও রান্নাটা কমপ্লিট করে নিব। আপনারাও বাসায় এভাবে
ঝামেলাহীন চেড়ার পোলাও রান্না করে খাবেন। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে চেড়ার পোলাও রেসিপিটা। তো বন্ধুরা, আজ আর নয়, আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার খুঁটিনাটি রান্নাঘরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।